আসসালামু আলাইকুম। আজকে আপনাদের আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস, যেটা ভুট্টার মতো হয়ে থাকে, এটা দেখাবো। আরেকটা ঘাস হচ্ছে ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, এই ঘাসটাও দেখাবো। প্রথমে স্মার্ট নেপিয়ারটা বলি। এই ঘাসটা খাটো হয় এবং অনেক বেশি জোপালো হয়ে থাকে। দেখুন, প্রচুর পরিমাণ জোপালো হয়, খাটো হয় এবং পাতাটা বেশি হয় এবং একটা সফট একটি ঘাস। আপনাদের যদি আমি দেখাই, এই যে ঘাসটা দেখুন, একেবারে সফট একটি ঘাস। আপনারা আপনাদের গরু ছাগলের জন্য চাষ করতে পারেন। যারা ভেড়া চাষ করেন, গারল চাষ করেন, তারাও এই ঘাসটা চাষ করতে পারেন, কারণ সফট একটি ঘাস এবং হাই প্রোটিন সমৃদ্ধ একটি ঘাস। এই ঘাসটা গরু ছাগল খুব ভালো খেয়ে থাকে, সেই হিসেবে আপনারা এই ঘাসটা চাষ করতে পারেন। আমাদের কাছে এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাসের পরে যেটা বললাম আমেরিকান 5G গুয়াতেমালা হাইব্রিড ঘাস, এই ঘাসেরও কাটিং অ্যাভেলেবেল আছে আমাদের কাছে এখন। আপনারা যে কোনো জায়গা থেকে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন। আমরা সারা বাংলাদেশে কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং ডেলিভারি দিয়ে থাকি। আর এই ঘাসটা চাষ করার জন্য আপনার উঁচু জমি লাগবে, যেখানে উঁচু জমি পানি জমে না থাকে, এরকম জমিতে আপনার এই ঘাসটা চাষ করতে হবে। জলাবদ্ধ জমিতে ঘাসটা আসলে কম হয় বা পানি দীর্ঘদিন জমে থাকলে মারা যাওয়ার সম্ভাবনা থাকে। তাই আপনারা অবশ্যই উঁচা জমি নির্বাচন করবেন, তারপরে এই ঘাসের কাটিংটা রোপণ করবেন এবং সারা বছর আপনি কেটে খাওয়াতে পারবেন। তো আমরা সারা বাংলাদেশেই কুরিয়ারের মাধ্যমে এই ঘাসের কাটিং এখন অ্যাভেলেবেল ডেলিভারি দিচ্ছি। আপনারা যে কোনো জায়গা থেকে এই ঘাসের কাটিং সংগ্রহ করতে পারবেন। দেখুন, প্রতিটা একটা কাটিং রোপণ করলে একটা সোফা হবে। তো গাছটার উচ্চতা এখন প্রায় 3 ফিট, এটা আরও 1 ফিট হবে, 4 ফিট। আর আমরা যেহেতু কাটিং করি, আমরা এই গাছটাকে সর্বোচ্চ 5 ফিট পর্যন্ত করি। তো আপনারা যারা গরু ছাগলকে খাওয়াবেন, 3 থেকে 4 ফিট হলে খাওয়ানোর সবচেয়ে ভালো। এই যে এখন যে অবস্থায় আছে গাছটা, গরু এবং ছাগল উভয়কেই খাওয়ানো যায়। তো আমরা যেহেতু কাটিং পরিপক্ক কাটিং বের করব, এই জন্য আরও কিছুদিন রেখে দেব এবং সেখান থেকে ভালো মানের কাটিং আপনাদের হাতে তুলে দিতে পারবো।